হ্যাঁ শাইলা, কি অবস্থা তোমার? অনেকদিন পরে তো তোমার সাথে দেখা হইলো আমার। হ্যাঁ প্রিন্স শহীদুল, তোমার সাথে তো আমার অনেকদিন পর দেখা। তুমি হলে রূপনগরের রাজকন্যা, তোমাকে পাইতে চাই আমার এই মন, কেন জানি বারবার তোমার কাছে ছুটে যায় এই পাগল মন। কি লেরা শায়রি কইলা? এটা কোনো শায়রি হইছে? কি শায়রি হয়েছে না? যাও, তোমার না হইলো আমার মন থেকে একবার শায়রিটা হয়েছে। আমার লেরা শায়রি হইছে, কোনো শায়রি কইতে না, শায়রি শোনাইতো। আচ্ছা শাইলা, যেহেতু আমাদের ভিডিও অনেকদিন ধরে কেউ দেখে না, চলো আজকে একটা ভিডিও বানায় এলাই, পুরা বাংলাদেশ কাঁপায় এলাম। তাহলে চলো আমরা একটা ভিডিও বানাই লাই। ভিডিও বানায় ছেড়ে দিলে আজকে রাতে পুরা বাংলাদেশ কাঁপায় এলাম। তাকাও দুজন একসাথে। ইয়ো ইয়ো ইয়ো, এদিকটা একটু ঘোরা লাগছে। যত খোলা মেলা অত টাকা, অত ভিউ, যত খোলা মেলা অত ভিউ, যত ভিউ তত টাকা। এনে খুলো হাবাস, ঠিক আছে? এদিকে আসো। ইয়ো, একটা সময় দাও আমারে। আজকাল লেগে থাক, তোমার বউ আবার বাসা তো অপেক্ষা করতেছে। ভালো কথা মনে করছো, নাহলে আবার হয়েছি ঘর। আচ্ছা আচ্ছা লেগে যাই আমি। হ্যাঁ তুমি থাকো। প্রিন্স শহীদুল, হ্যাঁ? আমাদের তো কেউ মেলা দিন ধরে চাটে না। কি করে না, কি করে না? ও, আমাদের ভিডিও এখন আগের মতো কেউ দেখে না। হে দেখো, আছে আগের মতো দেখে না। সাড়ে না চলে না করা শুরু করছে, বুইরা বসে যত ধরনের ডিএম ভর্তি। আচ্ছা তাহলে কি করা যেতে পারে ওখানে, একটা চিন্তা করো। লও একটা নতুন নাটক শুরু করি। ভালো কথা কইছো, আমাদেরকে যে অন্য ছাড়ে না, নতুন একটা নাটক শুরু করাম, পুরো ট্রেন্ডিং কাপাই দিয়াম, বাংলাদেশের একবার টিকটক মারে দিলাম। তুমি ঠিক কইছো। হাই গাইস, এই যে দেখেন, এই সেই মহিলা আমার উপর যত নির্যাতন করতেছে, এই সেই বুড়া বিড়িটা আমার দর্শনে মামলা দিচ্ছে। এটা কোনো মানা যায়? আপনারা বলেন। আজকে লাইভ করতেছি, এই আপনারা সরাসরি দেখবেন আপনারা যা যা করছি। এই আমার একটা জীবন আছে না, লাইফ আছে না আমার। তুই এক্ষুনি ঘর থেকে বের আমি ঘর থেকে বার হবো কেন? তুমি আমাকে ডাইকে আনছো না। তুই এক্ষুনি ঘর থেকে আমি ঘর থেকে বার হইম ফেলাইয়া। এমন কি একটা জানেন গাইস, জানেন ওর 2টা হাজবেন্ড আছে, এমন কি ওর 2টা কন্যা সন্তান আছে, যাদেরকে দিয়ে আমাকে ভাই বলাইছে, যাদেরকে দিয়ে আমার ভাই বলাইছে। আমার একটা জীবন আছে না, ওর মতো। তুই দাঁড়া এক্ষুনি, আমি পুলিশকে ফোন দিতেছি। পুলিশে ফোন দিয়ে বলো কুড়ো লয়ে যা আমার, দেখাম তোর পুলিশ আমারে কি করে। তুই পুলিশে ফোন দিয়ে কি করে তোর পুলিশে আমারে। হ্যালো স্যার, প্রিন্স শহীদুলে আমাকে নির্যাতন করতে, তাড়াতাড়ি আসেন বাসায়। এই যে যান দেখো, এই যে বিরুরাও যদি ছেড়ে দিই, পুরা বাংলাদেশে কয় কাপায় এলাম। তুমি কি কও? তুমি ঠিকই কইছো। এই বিরুরাও তো বলছি টিকটক চাই, পুরো টিকটক মারানি করে দিয়ে একবারে। না, তুমি চিন্তা এটা ঠিকই কইছো। তাইলে কি করার কাম? ওখানে তাইলে ছেড়ে দিই বিরুরা। দুজনে মিলে কি কি অপশন দিন যায়। আমাকে শাইলা অনেক মারধর করছে। না না, শাইলা না, আমাকে মামুন অনেক মারধর করছে। এই যে দিলাম শাইলা। ঠিক আছে না? ঠিক। এই ভিডিওতে 6 মাসের ইনকাম একদিনে করে এলাম আমরা। তুমি ঠিকই কইছো। আবার কিছুদিন পরে আবার একটা নাটক করাম, আবার আমরা মিলে গেছি আবার। তুমি কি কও? না, বুদ্ধি ঠিকই আছে। অমত অবস্থায় পুলিশ এলে পুলিশ সবকিছু মিটমাট করে দিও তুমি। এটা তোমার কাম। ঠিক আছে। নাম্বার 2 স্যার কই গেছে জানো? নাম জানি না। স্যারে একটা ফোন দেও। আমার মোবাইল তো টেয়া নাই। বেতন ভাই 2 টিয়া দেমনে। হাসা নাম্বার ওয়ান আমার টেয়া দিবেন বেতন ভাই। হ্যাঁ। হ্যালো স্যার, কই আন যে 3 মাস আগে যে মহিলা মামলা দিয়েছে, ওই মহিলা কল দিয়েছে। তাড়াতাড়ি দাম দেবো বালা, তাড়াতাড়ি স্যার। কি বলছো? সেই 3 মাস আগে মহিলা আবার ফোন দিছে, নতুন করে মামলা করব। তুমি এক্ষুনি দাঁড়াও, আমি আইতাছি, তাড়াতাড়ি আইতাছি, তুমি দাঁড়াও। ইসরে ধুলা বইরা লাইছি, বেশি পাড়দা ধুলা বইরা লাইছি। আচ্ছা যাই, জ্ঞান কিন্তু আগে দেখি নয়। স্যার স্যার তুই এনে বসছিস কে? স্যার মনে আছেন না? ইন্সপেক্টর কাকা, আমি না তুই। স্যার আমি আর ভুল হয়েছে না, বই করেন স্যার। মন থাকবো? মন থাকবো স্যার, আর ভুল হয়েছে। আল্লাহ গো স্যার এ স্যার আমরা করলো আমরা কইরা গেছিম কে? আল্লাহ স্যার ধুলাবাজি করতে। ও সেটা দিছে অনেকক্ষণ ধরে সারি দিছি, তোর কোমর বেদনা হয়ে গেছে। ইন্সপেক্টর কাকা, আমি না তুই। আমনে তুই বললে যাই। আমি বলছি কোমর তো শুনেন স্যার। আর দুলা কি করতে আছে? একটা দুলা মোলা লয়া একটা টিকটক করতাম গেছি। স্যার আমি কি স্যার ঠিক করে বালা লাগে তাই কই স্যার আপনি। আর এতে কি জুতা দিমছি? এটা লোক ইন্সপেক্টর। এটা না এই মেতরে পাওয়া আছি। এডি না ইয়া না দেখছি মে তোর কালা এ আছে আর সাপ কুছে টয়লেট সাপ কুছে। এসা কথা কেউ এটা কইস না যে এডি আর কি রেখে জানে। স্যার স্যার নাম্বার ওয়ান আরে কি দিছো? না এটা স্যার আমার কিছু দিন না, আমি কই দিয়াম স্যার, অল্প কিছু দিন। আরে না তোর জীবনে আমার এতে কেউ এটা কইস না। আচ্ছা
এখন যাবতীয় ঘটনাগুলা কো নাম্বার 2 স্যার এই যে আগে মৌসুমী মহিলাটা আছে না, ওই মহিলা আবার কল দিছে দেবা আবার ফোন দিছে ওই যে মহিলা সেই বুড়া মহিলাটা হ্যাঁ আবার মনে হয় দেহার দাম ভাই বাবা হ্যাঁ স্যার আইন যাই সুন্দর ভাবে এই মামলাটা নিতে হবে কারণ 3 মাস যাবত আমাদের কোনো কেস নাই আমাদের ফাইলে কোনো কেস লেখা নাই 3 মাস ধরে নাম্বার কি 1 কি কত হ্যাঁ স্যার ঠিক কইছেন অনেক যেম নাই হোক, এই কেসটা লইতে কোনো দান দানি না এই যাই 5 টাকা চা খাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ স্যার এই অনেক চা খাওয়ার ইচ্ছা ও স্যার 3 বছর পরে কথা রাইছে স্যার এটা 510 না স্যার এইটা আর অনেক কথা হয়েছে স্যার আচ্ছা চা খাই আমি আগে কেসটা দেখি চলো স্যার স্যার এটাই স্যার নিশ্চিত টিকটক আর টিকটক করছে স্যার নিশ্চিত টিকটকার স্যার এটা নাম নির্গম স্যার এই যে স্যার ফালতু আর না নিশ্চিত আপনি টিকটক করছে আরে আমি তো এনো না আমি এডি টিকটক আমি করি না আমি জানি স্যার আমি স্যার এই জামের মোবাইল জান এটা আর ভাই লাইন না আঙ্গটা আপনি বেতন দিন না আঙ্গটা 3 মাস ধরে এই নাম্বার 2 এবারে বেতন দে দিয়াম এটা দেও বাবা না 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 আপনার বউ কইলো তো না বউ আপনি পাওয়া দেবেন না সমস্যা নাই এই যে আমরা দুজনে নিয়ম দুইজনে নিয়ম তদন্ত করলে কামে লাগুম ভাই তদন্ত করেন। পরে কারেন্ট আচ্ছা যদি তদন্তর পরে যদি মোবাইল যদি না দিই তেহা আমি দে দিয়াম তোমারে আর তোমারও দে দিয়াম আচ্ছা নাম্বার 2 মহিলার কোন দেব আগে স্যার আমার মহিলা তো না আমি তো আমি জানি আমি কইতেন না স্যার এই নাম্বারটি এখন ব্যস্ত আছে তো দুঃখিত পরে ফোন দেন তেহা নাই আমি জানতাম আমি মহিলা কেন আপনি কোন দিন টিয়া বলি তো একটা ফোন দাও আগে স্যার আমার তো এমনি 5 টাকা জায়গা হচ্ছিলাম এবলা ফোন দিছি আপনারে মানে এই 5 টাকা দেয়া লই নাকি আর 3 টাকা বারে 8 টাকা দিয়ে দিয়াম তোমারে কোনো চিন্তা করো না আমি শিওর কাগজপত্র লাগবো নাকি স্যার আমি উঠে ঠিক কথা কইছে নাম্বার 2 এবারের মতো বিশ্বাস করো আমি টাকা দিয়ে দিয়াম আচ্ছা নাম্বার 2 দে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি ফোন দাও এই কেসটা যেমনি হোক লইতেই হবে আমাদের হ্যালো এই যে আমরা আইতেছি স্যার আইতাছে সাথে আপনি বাসায় তো আমরা আসতেছি তাড়াতাড়ি চল চলেন ওয়েট করতেছে তো কে রুন চাপ টিকটকারের মতন চ্যাংলার আইন প্রতিবন্ধীর মতন টিকটক না এটা আলাদা একটা ঝু ফুটে হ্যাঁ 200 টাকা কইছে মেতরা জুতা কিনতে টিকটক করতে হয় না কি রিকগনাইজ না কি রিকগনাইজ না যে আচ্ছা জান তাড়াতাড়ি কেস স্যার দিন আপনার আসে বসেন ফোন চলে আসছেন আপনি কেমন আছেন স্যার মেরে আসলে তো যাই কোনো দিন আরে বেলায় যে গরম দেবো না বুড়াই গেছে মনে হয় সব জানা মন নাই না কিছু কিছু তো নেই দেখো আচ্ছা মিস মৌসুমী আপনার যাবতীয় ঘটনাগুলি স্যার স্যার এই তো কাছেন এই বুড়া হয়েছে মনে হয় সব গেল না আচ্ছা কে এ আমাদের আমি হলাম নতুন ইন্সপেক্টর শেষরা তো চিনলাম না শেষরা অফিসার আমাদের কোন দিছেন কারে ইন্সপেক্টর রে না জি। আমি সেই থানার ইন্সপেক্টর আমি হলাম সেই আপনার কেস নেওয়ার মালিক স্যার আপনি দাঁড়ান এত জোরে বলছেন কেন কি হয়েছে মিস ম্যাডাম স্যার আপনার জুতা ক্যাপ আমি তো দেখছি মেতরে এগুলো পিন্দা চলে চাপ ম্যাডাম এই গেঞ্জিটা এটা আমার চাচার আর লুঙ্গিটা দাদা আনছে চুরি করে আনছে একদম ঠিক কথা বলছেন ফার্স্টে কইলাম না 5 টাকা খাইলে বলে 10 টাকা ফার্স্টে দিছি তোরে দিয়াম স্যার আপনি এর সাথে কি বলেন না না এটা আমাদের ব্যক্তিগত আমাদের আলাপ আছে। ব্যক্তিগত আচ্ছা, মিস ম্যাডাম আপনার সমস্যা কি করে আপনি খুলে বলেন আমাদের সমস্যা হলো আমাদের এখন আর আগের মতো কেউ চাচ্ছে না না, 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 স্যার আমাদের আগের মতো কেউ দেখেন না কি খোলাখালি কথা বলছেন আপনি আর আপনি বেয়াদব হয়ে গেছে আরে না না আপনি খুলে বলেন সবকিছু আর আমরা তো দুজনে একলগে ভিডিও করি নাটক করতে করি স্যার কারণ কি আবার কি কথা স্যার আমার বাচ্চা একটা কেসের ফোন দিছে বাচ্চা কেস নতুন কেস স্যার আমি আইতাম নাকি না আমি খাওয়াই না নাম্বার টু এই কেসটা সমাধান করেন আর এই কেস দিন দিন কি করে কেটে লাগে আমাদের এটা তো আছে আপনার লাইয়া আপনার লাগে কিছু আচ্ছা, অর্ধেক না দেশ একটু বানা দিস আচ্ছা যেমনি গুলি দাদা যা গুলি আমি কিনছি আপনার দেওয়া লাগবে গুলি পেয়াটা কিনছি একটি একটি মায়া গুলি কিনছি আপনি যাই কিছু করলাম জায়গা হাইজে যে তেহাটা লই যেমন হয়ে রেখে আর আমার এই পেয়া ফাটাইলে পরে আমি এই পেয়া দিয়ে মানে কেলা লাখাই লাম নাম্বার টু এর কোন যাবেন এ আমি উনি আছি আমি এখন আই তোর কেসের সময় আমি যাই তুই আমার কিছু আজকে আচ্ছা যা আর আমনে ভাড়া দিন কেন আমি যাই আচ্ছা আচ্ছা ম্যাডাম এখন আপনার জিনিস খুলে বলুন আমরা তো 3 মাস পরে পরে একটা নাটক শুটিং শুরু করি সে নাটক কিসের নাটক না 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 স্যার নাটক না জন্য আমরা কি করে ভাইরাল হওয়ার জন্য একটা নাটক শুরু করি
স্যার আপনি এটা কি বললেন? নাম্বার 2 তাড়াতাড়ি ট্রান্সফার করো আমার হাত করে তোলেন। আপনি আমার বাগানে আছেন কেন? আপনি আমাকে ফোন দিয়েছেন তাই আমি আপনার বাগানে চলে আসছি। স্যার আমি দেখেছি। ম্যাডাম আপনার বিষয়টা আমি মন থেকে দেখতেছি এখন কি ঘটনা হয়েছে, আমি নিজ দায়িত্বে কাজটা করবো, আপনি শুধু আমার দিকে একটু খেয়াল রাখেন। হ্যাঁ স্যার আপনার কার্যকলাপ দেখে আমি খুশি হয়েছি। জি ম্যাডাম ধন্যবাদ, আবার আসবেন। হ্যাঁ আবার কিছু নাম্বার 1 হতো না স্যার, না স্যার না, আমার সাথে ছবি তুলুন। নাম্বার 2 যাক সবকিছু ঠিকঠাক মতন কেসটা শেষ করলাম, দীর্ঘ 3 মাস পর একটা কেস পাইছি, মোটামুটি সাফান খাওয়ার টেয়া হয়েছে। স্যার একটা ঘটনা যে ঘটছে জানোই? কি ঘটনা ঘটলো আবার? স্যার বাংলাদেশে সব টিকার্ডে সৌদি লয়ে গেছে ভিডিও বানাবেন লাগে। কি টিকটকার দে সৌদি নিছে স্যার। ভিডিও বানাইবার লাগিয়া? আমারে নিল না? আপনি কোন নাই টিকটকার? সৌদি যাইলে টিকটক তোর লাগে? জি স্যার। তাই চলো আমরা একটা টিকটক করে আমরা চলে যাই, আমরা যা, দিয়ে কেস টেস সব বাদ দিয়ে দিই, আমরা চলে যাই। স্যার কি শেষ শুরু স্যার এতে গেলেন আপনি? দিস ইজ টিকটকার, টিকটকারের পাওয়ার। ও আমি সেই প্রতিদিন টিকটকার। সো গাইস ভিডিওটি কার কার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর হ্যাঁ ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, এমন কমেন্ট করবেন, এমনকি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো দুটোটাই করবেন। আর দেখা হচ্ছে ঈদ উপলক্ষে তাণ্ডব নিয়ে আমি হাজির হব, হয়তোবা ঈদের আগে বা ঈদের পরে অবশ্যই জানিয়ে দেব। আর দেখা হচ্ছে তাণ্ডবে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।